আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমাদের কিন্তু তো কুরবানি ঈদের দ্বিতীয় দিন হয়ে গেল। তো আমরা সন্ধ্যায় সবাই কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে কিন্তু অল্প অল্প ছোট ছোট টুকরো করে আমি তিল্লি নিয়ে নিয়েছি। কারণ আজকে তিল্লি ভুনা খাবো। কারণ দুপুরে যথচ কুরবানি হয়েছে তো কিছুই করতে পারি নাই। এর জন্য আজকে রাত্রে আমি ছোট ছোট টুকরো করে কিন্তু আমি তিল্লি ভুনা করে নিব। তো এখানে আমি আস্তে আস্তে অল্প অল্প জালে কিন্তু সুন্দর করে মশলা ধুয়ে আমি কিন্তু তিল্লিগুলো ধুয়ে মশলা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। নেওয়ার পর কিন্তু এখানে আমি 3 কেজি মাংসের মতন কিন্তু আমি জাল দিয়েছি। দেখেন জাল দিতে দিতে কিন্তু কত রূপ হয়ে গেছে। আমার কাছে জাল দেওয়া মাংস খুবই ভালো লাগে। তো এখানে কিন্তু আমি আবার আরেক চুলায় মজকের জন্য আমি পেঁয়াজ কষায় নিচ্ছি, কারণ এটাতে মজক ভুনা করব। মজক কিন্তু সবসময় টাটকাই খেতে ভালো লাগে। তো এখানে মজকগুলো কিন্তু আমি দিয়ে দিলাম পেঁয়াজ কষানোর মধ্যে। তো আমি এক পাশে আজকে রাত্রে আমাদের খাবার থাকবে গরুর মাংস সাদা করে রান্না করেছি, আর মজক আর তিল্লি ভুনা। তো এখানে তিল্লি ভুনা করে আমরা খাবো আজকে রাত্রে। তো মজক কিন্তু আমার প্রায় ভুনা করা শেষ। আমি কিন্তু ছোটো বাটিতে বেড়ে নিচ্ছি, ঘরে নিব এই জন্য। তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অবশ্যই আমার কুরবানিটা জানি কবুল করে না, সবাই দোয়া করবেন। আর এখানে কিন্তু আমার ছেলেরা যথেচ্ছ খায় না এইগুলো। তো আমি আমার হাজব্যান্ডের জন্য কিন্তু অল্প করে কিন্তু সুন্দর করে তিল্লিগুলো ভুনো করে নিয়েছি লাল লাল করে। কিন্তু ফার্স্ট টাটকাটা ভালোই লাগে। আর এখানে আমি নেহারিও বসিয়ে দিয়েছি। 2 দিন জাল হওয়ার পর নেহারিও খাবো। তো এখানে আমার আম্মু নাড়াচাড়া করতেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।